এখন আসা যাক বিভিন্ন প্রকার বল নিয়ে। তো দেখো, বলের প্রকারভেদ, এই যে আমি চারটা বলের নাম লিখে রাখছি, এই চারটাকে বলা হয় মৌলিক বল। মৌলিক বল অর্থাৎ এই চারটা বল অন্য কোনো বল দ্বারা, অর্থাৎ অন্য কোনো ক্যাটাগরি দ্বারা ডিফাইন করা যাবে না। এই বলের অন্যান্য বল এই চারটা ক্যাটাগরির কোনো না কোনো অংশের একটা পার্ট। আবার এই চারটা অংশ কোনোভাবে একে অপরের সাথে রিলেটেড না। অর্থাৎ মহাকর্ষ বল কোনো সময় তড়িৎচুম্বক বলের উপরে নির্ভর করবে না, বা দুর্বল বা সবল নিউক্লিয় বলের উপরে নির্ভর করবে না। তেমনভাবেই বাকিগুলা অন্য কোনোটার উপরে নির্ভর করবে না। আর তুমি বাকি যে বাস্তব জীবনে অনেক বল দেখো, ঘর্ষণ বল বা অন্য কোনো বল দেখো, সবগুলোই এই চারটা কোনো না কোনোটার ভিতরে বা ক্যাটাগরির ভিতরেই পড়ে যায়। তো চলো ফার্স্টে মহাকর্ষ বল সম্পর্কে একটু জানা যাক। মহাকর্ষ বল কি? এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ কোনো একটা বস্তু উপরে যদি তুমি ছেড়ে দাও বা কোনো একটা বস্তু উপরের দিকে ছুঁড়ে মারো, সেটা কিন্তু একসময় নিচে এসে মাটিতে পড়ে। তো এই যে ফোর্সটার কারণে ওই বলটা, অর্থাৎ যে বস্তুটা তুমি উপরে চেলে দিলা, তো ওই জিনিসটা যে মাটিতে পড়লো যে বলের কারণে, ওইটাকে বলা হয় মহাকর্ষ বল। অভিকর্ষ বল যদি সেটা পৃথিবীতে হয় তবে তাকে বলা হবে অভিকর্ষ বল, আর মহাকর্ষ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মহাকাশে যে কোনো একটা বস্তু অন্য একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষ বল। আর পৃথিবী কোনো একটা বস্তুকে যখন আকর্ষণ করবে সেটাকে বলা হবে অভিকর্ষ বল। দুইটাই একই রকম। তারপরে দেখো তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল বলতে কি বোঝায়? তড়িৎ আর চুম্বক, দেখো দুইটা জিনিস, এই নাম থেকে বোঝা যায়। একটা তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ যেটাকে আমরা বলি, তারপর চুম্বক, চুম্বক যা আমরা জানি। তড়িৎ চুম্বক বলতে এই দুইটা রিলেটেড বলকে তড়িৎ চুম্বক বল বলা হয়।